চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে নতুন শর্ত সামনে এনেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ৫ দফা দাবি দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এই শর্তগুলো শুধু যুদ্ধবিরতি নয়, বরং পুরো আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্যমতে প্রথম শর্ত হিসেবে ইরান চেয়েছে ভবিষ্যতে যেন আর কোনো যুদ্ধ না হয় সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করার দাবিও জানিয়েছে তেহরান। তৃতীয় শর্তে বলা হয়েছে সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। আর চতুর্থ শর্ত হিসেবে হরমুজ প্রণালীর ওপর নতুন আইনি কাঠামো চেয়েছে ইরান, যাতে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কার্যত তাদের নিয়ন্ত্রণে থাকে। সবচেয়ে কঠিন শর্ত হিসেবে ইরান দাবি করেছে তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালায় এমন ব্যক্তি বা সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে, অথবা তাদের ইরানের হাতে তুলে দিতে হবে। এছাড়া অঞ্চল জুড়ে সব ধরনের যুদ্ধ বন্ধের অতিরিক্ত শর্তের কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এদিকে যুদ্ধ থামাতে একদিকে শান্তি প্রস্তাব, অন্যদিকে সামরিক প্রস্তুতি, দ্বিমুখী কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন, যা পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও এই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ শর্ত এতে রয়েছে। তবে এই প্রস্তাবের বিষয়ে সরাসরি আলোচনার খবর ভুয়া বলে উড়িয়ে দিয়েছে তেহরান। শান্তি আলোচনার খবরের মধ্যেই সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। তবে বিশ্লেষকদের মতে ইরানের শর্তগুলো বাস্তবায়ন করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সহজ নয়। বিশেষ করে সামরিক ঘাঁটি বন্ধ ও ক্ষতিপূরণের দাবি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে শান্তির প্রস্তাব আর যুদ্ধের প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী পদক্ষেপে প্রশ্ন উঠছে সমাধান কি কাছেই, নাকি আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে এই সংঘাত। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।